আসসালামু আলাইকুম। আপনি যদি আপনার কম্পিউটারে থাকা অনেকগুলো ডকুমেন্ট যেটি কিনা স্ক্রিনশট অথবা আপনার মোবাইলে পিকচার তোলা আছে, সেই ডকুমেন্টগুলোকে যদি একটি মাত্র পিডিএফ ফাইলে সংরক্ষণ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন তাহলে শিখে নিই অনেকগুলো জেপিজি ফাইলকে কিভাবে একটি মাত্র পিডিএফ ফাইলে সংরক্ষণ করা যায় সেটি স্ক্রিন থেকে স্টেপ বাই স্টেপ শিখে নিই। আচ্ছা, তো এটি করার জন্য আমি অনেকগুলো ফাইল আগেই একটি ডক ইমেজ নামে একটি ফোল্ডার করে রেখেছি, যেখানে আমার আহ, আহ, যেখানে আমার 5টি জেপিজি ফাইল রয়েছে। এটি কিন্তু জেপিজি ফাইল। দেখুন, আমি যদি মাউস পয়েন্টার রাখি তাহলে দেখুন আইটেম টাইপ পিএনজি ফাইল দেখাচ্ছে, সরি। তো জেপিজি অথবা পিএনজি যেটি হোক, আপনি কিন্তু একটি মাত্র পিডিএফে এটিকে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এটি যদি আপনারা সিরিয়াল মাফিক করতে চান তাহলে আপনি কিন্তু এটি 1 2 3 এভাবে সিরিয়াল করে রাখবেন। তো আমি এভাবেই দিচ্ছি। জাস্ট এটিকে আপনার যেই ফাইলগুলোকে আপনি এরকম পিডিএফ করতে চাচ্ছেন সেগুলো আপনি এরকম একটি ফোল্ডারে রাখবেন এবং এইগুলোকে আপনি এইভাবে জাস্ট আপনি সবগুলোকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে আপনি এটির উপরে যে কোনো একটির উপরে আপনি রাইট বাটন ক্লিক করবেন, দেন এখান থেকে আপনাকে প্রিন্টে আসতে হবে। তো যাদের উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম তারা কিন্তু এইখানে প্রিন্ট পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে আসতে হবে এখানে শো মোর অপশন। আর যাদের উইন্ডোজ 10 অথবা 7 তারা কিন্তু এরকম পেয়ে যাবেন। দেন এখান থেকে কিন্তু আপনাকে প্রিন্টে আসতে হবে। তো আমি এখানে প্রিন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমার এটা ল্যান্ডস্কেপে দেখাচ্ছে। তো এটাকে কিন্তু পোর্ট্রেট করতে হবে। আপনি যদি পোর্ট্রেট করতে চান তো সেক্ষেত্রে আপনি আসবেন হচ্ছে এই যে অপশন, এইখানে একটি ক্লিক করবেন। আমি অপশনে ক্লিক করলাম। দেন এখান থেকে প্রিন্টার প্রপার্টিস এইখানে একটি ক্লিক করবেন। এখানে দেখুন ল্যান্ডস্কেপ করা আছে। আমি এটিকে পোর্ট্রেট করব, অর্থাৎ খাড়া করব। পোর্ট্রেটে ক্লিক করলাম। দেন এখন পোর্ট্রেট হয়ে গেছে। এরপরে ওকে ক্লিক করতে হবে। দেখুন এটি কিন্তু এখন পোর্ট্রেটে আছে। আর এখানে পেপার সাইজ, আপনি যেই সাইজে করতে চাচ্ছেন সেই সাইজটা কিন্তু আপনি এখান থেকে চুজ করবেন। দেখুন এখানে লেখাই আছে চুজ এ পেপার সাইজ। তো আমি এটিকে A4 এ করতে চাচ্ছি। আপনি যেই মাপে করতে চাচ্ছেন আপনি কিন্তু এখান থেকে করতে পারেন। তো আমি মোড়ে ক্লিক করলাম। মোড় থেকে এখান থেকে আমি A4 করে দিচ্ছি। A4 হয়ে গেছে। এখানে সব কিছু ঠিক থাকবে। এখানে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটি যদি আপনার সিলেক্ট না থাকে তাহলে আপনি কিন্তু এখান থেকে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এইখানে আপনি একটি ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনি এখানে আসবেন হচ্ছে প্রিন্টে। তো আমি এটা প্রিন্টে ক্লিক করলাম। প্রিন্টে ক্লিক করার পরে আপনার কিন্তু এখানে এই ফাইলটি পিডিএফ আকারে আপনার কোন ড্রাইভে আপনি এটিকে সেভ করতে চাচ্ছেন সেই লোকেশনটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি এটি ই ড্রাইভে সেভ দেবো। আমি একটা নাম দিচ্ছি এখানে পিডিএফ। আমি এখানে লিখলাম পিডিএফ ফাইল। আপনি যে কোনো নামে আপনি দিতে পারেন। এরপরে এখানে সেভ এস টাইপ পিডিএফ যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে সেভ এস টাইপ পিডিএফ ক্লিক করে দিবেন। দেন এরপরে আপনি এখানে সেভ বাটন একটি ক্লিক করবেন। তো এটি কিন্তু কার্যক্রম চলছে। দেখুন আপনার ফাইল যদি বেশি হয়, অর্থাৎ অনেকগুলো ফাইল হয়, সেক্ষেত্রে একটু সময় নিতে পারে। তো এটি কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমি যদি এটা দেখি, আমি এটা ই ড্রাইভে সেভ দিয়েছি। আমি নাম দিয়েছি পিডিএফ ফাইল। দেখুন আমার ফাইলটি কিন্তু এখানে শো করছে। আমি যদি এটিকে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমি আমার এই ফাইলগুলো এখানে কিন্তু দেখুন দেখতে পাচ্ছি। দেখুন সবগুলো কিন্তু এখানে পিডিএফ আকারে সেভ হয়েছে। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।